আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমি আর মাত্রা একটা জায়গায় যাব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর মধ্যেই দেওয়া আছে আমরা আজকে কোথায় যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে, কিন্তু এটা ছিল যখন অনেকক্ষণ ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়েছি, তারপর তো তখন হচ্ছে 5টা 56 বেজে গিয়েছে। আর এই যে এরকম আবহাওয়া থাকে, সকালের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগে। যখন আগে স্কুলে পড়তাম, প্রাইভেটে যেতাম আমরা অনেক ভোরে, তখন আমাদের এখান থেকে আমরা হেঁটেই চলে যেতাম। তো এরকম মোমেন্টগুলো মনে পড়ে, এক একটা সব কিছুর পরিপ্রেক্ষিতে কিন্তু এক একটা মোমেন্ট মনে পড়ে সবার। আর আমি যখন ঘুম থেকে উঠেছি, মাত্রা আর আমি সচরাচর একটু লেট করে ঘুম থেকে উঠি, তবে এত সকালে ওঠা হয়নি মাত্রার কখনো, এই জন্য আর কি মাত্রা ঘুমিয়েছিল। আমরা আজকে মেইনলি যাচ্ছিলাম ঢাকায়। আমি আর মাত্রা একাই যাচ্ছি আজকে, প্রথমবারের মতো আমি একাই যাচ্ছিলাম মাত্রাকে নিয়ে। আর এই যে আমরা এখন ফেরিতে ছিলাম, এর মধ্যে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। ফেরিতে উঠে মাত্রা যেহেতু সকালে কিছুই খাই নাই, এই জন্য ওকে একটা ডিম খাওয়াচ্ছিলাম আর আমি ঝালমুড়ি খাচ্ছিলাম এখানে। আর মাত্রা তো অনেক খুশি। এর মধ্যে আবার মাত্রাকে যখন বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, ও আবার বাসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই ও দেখে ফেরিতে, আর এই যে এখন ও এখানে নামতে চাচ্ছিল। আমরা এখন ফেরির উপর থেকে ফেরির দৃশ্যটা উপভোগ করছিলাম আর মাত্রাকে খাওয়াচ্ছিলাম এখানে। আর বাড়ি থেকে আম্মু রুটিও দিয়ে দিয়েছিল, সেটাও মাত্রাকে খাওয়াচ্ছিলাম এখানে। যেহেতু অনেক দিন পর একটা লম্বা ছুটি, আর এমনিতেও আমরা যেহেতু অনার্স লেভেলে আমাদের ছুটি থাকেই, তবে পরীক্ষা শেষ হলে এটা একটা আলাদা অনুভূতি থাকে। যখন আমরা আমাদের মাধ্যমিক শেষ করেছি বা আমরা যখন স্কুল টাইম পার করেছি, তখনও যখন আমাদের বার্ষিক পরীক্ষাটা শেষ হতো, আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতো যে কোথা থেকে ঘুরতে যাব বা ফ্রি টাইম পার করব। এই জন্য আর কি এটা এখনও একটা নিয়মের মধ্যে আছে। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ভাবলাম একটু ঘুরে আসি। আগে আমি একটু জার্নি করতে পারতাম না, এখন আস্তে আস্তে এটাই অভ্যস্ত হয়ে গিয়েছে। আগে বাসে উঠলেই এত বেশি বমি শুরু হতো। আর হচ্ছে বাসে ওঠার আগে থেকে, মানে যখন প্ল্যানিং করতাম যে কোথাও যাব বা ওইখানে যেতে হবে, বিশেষ করে বাসে যেতে হবে, সেটা চিন্তা করলেই বমি আসতো। আর ওঠার পর থেকে যতক্ষণ না গন্তব্যে পৌঁছাতাম, তত সময় পর্যন্ত বমি আসতো। এই অভ্যাসটা এখন চলে গিয়েছে, কারণ এর মধ্যে প্রচুর জার্নি করা হয়ে গিয়েছে। কারণ বিয়ের পর বেসিক্যালি অনেক বেশি জার্নি করা হয়ে গিয়েছে, কারণ মাত্রার বাবা আগে সাতক্ষীরা থাকতো, সেইখান থেকে আমি আসা যাওয়া শুরু করি। মানে সেইখান থেকে একেই আসলে জার্নিটা শুরু হয়েছে আমার জীবনে। তো ওইরকম করতে করতে এখন আর সমস্যা অত বেশি হয় না, তবে হালকা একটু হয়। একেবারে যে চলে গিয়েছে এরকম না, কিন্তু আস্তে আস্তে এটার সঙ্গে ইউজ টু হয়ে যাব। এখন আপুদের বাসায় চলে এসেছি। আসার পর হচ্ছে আমি আর ভাইয়া আবার যাচ্ছিলাম। আপুরা বাসা চেঞ্জ করেছে, সেখানে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে আসতে, মানে টুকিটাকি ব্যাগ ছিল, এটা আমি আর ভাইয়া নিয়ে আসতে যাচ্ছিলাম ওই বাসা থেকে নতুন বাসায়। মাত্রাকে রেখে আসছি আপুর কাছে। এখন আমরা দুজনই যাচ্ছিলাম এই বাসা থেকে। আপুরা যে নতুন বাসাটা নিয়েছে, সেই বাসা থেকে আগের বাসা বেশি দূরে না। আর অনেকদিন পরেও মাত্রা আর মেহরাবের দেখা হলো, ওরাও অনেক খুশি। এখন ওরা ভাত খাবে, মানে ওদের খাবার দেওয়া হয়েছে, ওরা নিজেরাই খেতে চাচ্ছিল, এই জন্য দুইজনকে 2টা প্লেটে দেওয়া হয়েছে। যেহেতু এটা মাত্রার ফেভারিট খাবার ছিল, পোলাও ছিল, এটাকে না খাইয়ে দিলেও চলে, ও নিজের হাতে খেয়ে শেষ করতে পারে। এইদিকে মাত্রার একা নিজে হাতে খাওয়া দেখে
মাত্রার ভাইয়াও নিজে হাতে খাবে, সেই জন্য বায়না করে, এই জন্য তাকেও যে প্লেটটা দেওয়া হয়েছে, কিন্তু সে খাবে শুধুমাত্র চিকেন। তার চিকেন খাওয়া হয়ে গিয়েছে, এখন সে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে। আর মাত্র তো গুড গার্লের মতো খাচ্ছিল, কারণ সাইডে আমি ওকে একটু অনুপ্রেরণা দিচ্ছিলাম যে খাওয়া শেষ করতে পারলেই তোমাকে একটা গিফট দেওয়া হবে। আর এমনিতে যখন বলা হয় যে মাত্রা তো অনেক গুড গার্ল, নিজে খেতে পারে বা সব কিছু নিজের কাজ নিজেই করতে পারে, তখন ও আরও বেশি মানে যতটুকু নিজের হাতে খায় তার থেকে বেশি করে খাওয়ার চেষ্টা করে, মানে নিজেকে আরও বেশি ভালোভাবে উপস্থাপন করতে। মেহেরাবের চিকেনটা খাওয়া যখন শেষ হয়েছে, সে আবার তাড়াতাড়ি দৌড়ে গিয়েছে তার মায়ের কাছে আর এক পিস নিয়ে আসতে, মানে সে শুধুমাত্র চিকেনই খাবে, ভাতটা আর খাবে না। আর মাত্র দুইটার কম্বিনেশন করেই খাচ্ছিল, অল্প করে চিকেন নিয়ে আবার ভাত খাচ্ছিল, মানে যেরকম ওকে খাইয়ে দিই ও ঠিক সেইভাবেই খাচ্ছিল। দুইজন একসঙ্গে খাচ্ছিল আর সাইডে আমরাও খাচ্ছিলাম। আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।